This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা ব্রেকিং নিউজের দিকে আজ নজর রাখতেই হচ্ছে 25,000-এর বেশি শিক্ষক শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ কি। আসুন আজকে বেশ কিছু ইনফরমেশন দিয়ে আপনাদের বিগ বলে যে ইনফরমেশন এই মুহূর্তে আসছে 25,000-এর বেশি চাকরির শিক্ষক শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ কি, আজ কি সেটা সিদ্ধান্ত হয়ে যাবে। চাকরি বাতিল মামলা নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে আজ কি অবজারভেশন হতে চলেছে বা কি হতে পারে, আমাদের প্রতিনিধি আমাদের শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দেখো শর্মিষ্ঠা, মূলত আজকের এই মে মাসের পরে 7ই মে শেষ শুনানি হয়েছিল, তারপর আবার নতুন করে এই মামলাটি উঠছে এবং সেটি প্রধান বিচারপতি শুনবেন। শেষবারের মতো প্রধান বিচারপতি যখন মামলাটি শুনছিলেন তিনি একটি মন্তব্য করেছিলেন যে যারা চাকরি হারা তাদের কথাও শুনতে হবে। সেক্ষেত্রে আজকের প্রায় 33টি মামলা একসঙ্গে উঠছে, বিভিন্ন মামলা। সেক্ষেত্রে চাকরি হারাদের যারা আইনজীবী তাদের বক্তব্যটাই মুখ্য হয়ে উঠবে, তারা বলবেন এবং তারপর বাদবাকি যারা মামলাকারী তারাও থাকছেন এক্ষেত্রে। এবং আদতে এই চাকরি হারাদের চাকরি বজায় থাকে কিনা সেটা সিদ্ধান্ত হতে পারে, অথবা শীর্ষ আদালত কোনো স্থগিতাদেশ দিতে পারে। সেটা স্বস্তির স্থগিতাদেশ হয় কিনা এই চাকরি হারাদের সেটা বেলা 12টার পরে অনেকটাই স্পষ্ট হবে, কারণ একেবারে শুরুর দিকেই এই মামলার আইটেম নাম্বার রয়েছে 12। শুরুর দিকেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। শর্মিষ্ঠা, ধন্যবাদ শ্রাবন্তী। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। দিল্লিতে নরেন্দ্র মোদী ও হেমন্ত সোরেন সাক্ষাৎ ঘিরে একটা জল্পনা। সৌজন্যমূলক সাক্ষাৎ বলে দাবি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ছবি পোস্ট হেমন্তের। আবার একবার জয়ন্ত সিং তার সেই শ্বেত প্রাসাদের দিকে নজর রাখা যাক, কারণ দেখুন পুকুর বুঝিয়ে জয়ন্ত সিং যে শ্বেত প্রাসাদ বানিয়েছে তা নাকি তিনি আগে জানতেন না। টিভি9 বাংলার খবর দেখে জানতে পারেন এমনটাই দাবি করলেন দমদমের সাংসদ সৌগত রায়। জয়ন্ত কাণ্ডে সোমবার মদন মিত্রকে নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জানান আগামী দিনে ভুল সংশোধন করা হবে। ওপরতলা থেকে চাপ আসার পরে কি বোধোদয়, প্রশ্ন তুলছে। আড়িয়াদহের গ্যাংস্টার জয়ন্তর কীর্তিতে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রকাশ্যে এসেছে জয়ন্তর সঙ্গে মদন মিত্র ও সৌগত রায়ের একাধিক ছবি, জানিয়ে ঘোর অস্বস্তিতে শাসক দল। বিরোধীরা সরাসরি বলছেন তৃণমূল নেতাদের ছত্রছায়াতেই জয়ন্তের মতো দুষ্কৃতীদের এত বাড়বাড়ন্ত। এই আবহে সোমবার কামারহাটি পুরসভার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন মদন সৌগত। পরে সাংবাদিক বৈঠকে দমদমের সাংসদ নির্দেশ দেন এবার থেকে সমাজ বিরোধী প্রমোটারদের সঙ্গে মেলামেশা করা যাবে না, করলে তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজবিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। ঠিকাদারি করলে তৃণমূল করা যাবে না, পঞ্চায়েত ভোটের আগে এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কামারহাটি কাণ্ডে সৌগত রায়ের মুখেও একই হুঁশিয়ারি। কাজ আদৌ হবে, কি বলছেন বিরোধীরা? সৌগত রায়ের ক্ষমতা যে কড়া পদক্ষেপ নেবার না, সৌগত রায় নিজে কড়া পদক্ষেপ নিতে চান। গোটা দমদম অঞ্চলের একটার পর একটা কারখানা যেগুলো বন্ধ হয়েছে এবং যেভাবে মিউনিসিপ্যালিটির রাস্তাকে এনক্রোচ করা হয়েছে তার যদি প্রকৃত তদন্ত হয় তাহলে সৌগত রায় তার বাইরে থাকবেন না। মারধরের ভিডিওর পাশাপাশি জয়ন্তের প্রাসাদের মতো বাড়িও রাজ্য রাজনীতির চর্চায় চলে এসেছে। পুকুর বুঝিয়ে গড়ে তোলা সেই প্রাসাদের প্রথম পর্দা ফাঁস করে টিভি9 বাংলা। সৌগতর দাবি এমন অট্টালিকা রয়েছে তা কামারহাটি পুরসভাও জানত না। গোপালও বলেছে, আমিও বলেছি, মদনও বলেছে জয়ন্ত সিং এত বড় বাড়ি করেছে আমরা জানতো। কেউ না বললে আমরা জানবো কি? সংবাদ মাধ্যম তো আমাদের আগে জানাই। ওদের মতো কর্মী চাই। তোমাদের একটা মেয়ে লাফিয়ে জয়ন্ত সিং এর বাড়ির ভিতর ঢুকে গিয়েছে। জয়ন্তর কীর্তি সামনে আসার পর তৃণমূলের ছোট বড় নেতা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে শুরু করেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পাশাপাশি সৌগত রায়ের দিকে ঘুরিয়ে আঙুল তোলেন মদন মিত্রই, জানিয়ে চরম বিড়ম্বনায় পড়তে হয় শাসক দলকে। সোমবারের বৈঠকে সিদ্ধান্ত হয় কোনো নেতাকর্মী দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলবেন না, তাতে সায় দেন মদন। আমাদের কর্মীরা কোনো জায়গায় কোনো বিবৃতি দেবেন না। টিভিতে মাঝে মাঝে বেরোচ্ছিল
পার্টির যারা ডিসিপ্লিন মেনে চলেন আর কেউ আলাদাভাবে বিবৃতি দেবেন। পাড়ার একটা লারেলাপ্পা ব্যান্ড পার্টি নয়, এটা একটা পলিটিক্যাল পার্টি। এখানে যে একজন ডান দিকে বলবে, একজন বাঁ দিকে বলবে, একজন ট্রেনের মতো হু করে বাজিয়ে চলে যাবে, এরকম হয় নাকি? সেই জন্যই সবাই সিদ্ধান্ত নিয়েছে যে সৌগতরা একা বললে কী হবে, একটা ঐক্যবদ্ধ বলা হবে এবং যার যা বলার থাকবে আমরা সৌগত রায়কে জানাবো। সিদ্ধান্ত, নির্দেশ, আশ্বাস সবটাই শোনা গেল এদিনের বৈঠকে, কিন্তু প্রশ্ন একটা থেকেই গেল, সবটাই কি খাতায় কলমে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে বঙ্গ বিজেপির কি ভাবনা চিন্তা দেখুন, শুধু মোদি ম্যাজিক এবং এজেন্সির ভরসায় থাকলে চলবে না, পরিশ্রম করতে হবে, বুথে বুথে সংগঠন গড়তে হবে, তবেই একমাত্র ভোটে জেতা সম্ভব। দলের মঞ্চে অকপট সুকান্ত মজুমদার। লোকসভা ও উপনির্বাচনে হারের পর আত্মসমালোচনার সুর রাজ্য বিজেপি সভাপতির গলায়। লক্ষ্য ছিল 30, লোকসভা ভোটে তার অর্ধেক আসনেও পদ্ম ফোটেনি। রাজ্যে 4 বিধানসভা উপনির্বাচনেও ভরাডুবি হয়েছে বিজেপির। খারাপ ফলের কারণ কাটাছেড়া করতে গিয়ে সাংগঠনিক ব্যর্থতার কথাই বারবার উঠে এসেছে বিজেপির অভ্যন্তরীণ রিপোর্টে। সে কথাই এবার প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বলতে শোনা গেল সুকান্ত মজুমদারকে। রবিবার হুগলিতে দলের কর্মী সভায় বিজেপি রাজ্য সভাপতি সাফ জানিয়ে দিয়েছেন, মোদি ম্যাজিক, ইডি, সিবিআইয়ের ভরসায় বসে থাকলে চলবে না, ভোটে জিততে হলে সংগঠনই শেষ কথা। খুব মুশকিল, কারণ মোদিজির মতো জনপ্রিয়তা খুব কম লোক পায়। তো সেই রকম নেতা তিনি এসে ম্যাজিক ছড়িয়ে দেবেন, আমরা শ্রীরামপুর জিতে যাবো, হবে না। উপর থেকে দাদা সিবিআই কে বলুন একে অ্যারেস্ট করে দিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাবো, হবে না। ওকে জেলে ঢুকিয়ে দিন, যারা জিতে যাবো, হবে না। অনুব্রত মণ্ডল জেলে ছিল না, আছে কিনা জেলে? বীরভূম জিতেছি আমরা। আপনি পরিশ্রম করে যদি সংগঠন তৈরি করতে পারেন তাহলে জিতবে, যদি পরিশ্রম করে তৈরি করতে না পারে যে যাকে ইচ্ছে অ্যারেস্ট করুন, কোনো প্রতিটি ভোটে বিজেপি নেতৃত্বকে বলতে শোনা যায়, কেন্দ্রীয় বাহিনী ছাড়া এ রাজ্যে ভোট হওয়া সম্ভব নয়। এদিন অবশ্য কেন্দ্রীয় বাহিনীকে বিরিয়ানির মশলার সঙ্গে তুলনা করেন সুকান্ত মজুমদার। আপনি বিরিয়ানি রান্না করতে বসেছেন, বিরিয়ানিতে আপনি বিভিন্ন মশলা দিচ্ছেন, তো মশলার উপর ভরসা করলে হবে না, আগে চালটা ভালো হতে হবে আর মাংস বিরিয়ানি করলে মাংসটা ভালো হতে হবে, তবে বিরিয়ানিতে ভালো হবে। তো মূল বিষয় হচ্ছে আমাদের সংগঠন। সাথে কেন্দ্রীয় বাহিনী অমুক তমুক এগুলো থাকবে, যেগুলো দিতে হয় মশলাপাতি, বিরিয়ানির মশলা, অমুক মশলা, এলাচ, লবঙ্গ, যা যা আছে। লক্ষ্য করলে দেখা যাবে 2021 সাল থেকেই একাধিক দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে কথায় কথায় ইডি, সিবিআই দিয়ে তদন্তের হুঁশিয়ারি দিয়ে এসেছেন বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে বেশি সরব হতে দেখা গেছিল শুভেন্দু অধিকারীকে। তৃণমূলের বক্তব্য ছিল, ইডি, সিবিআইকে হাতিয়ার করে বাংলায় ভোটে জিততে চাইছে বিজেপি। সুকান্তের এদিনের মন্তব্যকে তাই বিলম্বিত বোধোদয় বলে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল। বিজেপির হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা। বিজেপির এই নেতাদের দিয়ে তো হবে না। চচ্চড়ির মেটেরিয়াল বিজেপির নেতারা, আপনি বিরিয়ানিটা রাঁধবেন কোথা থেকে? যারা বড় বড় কথা বলতেন, আজকে কেউ বলছেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে না, কেউ বলছেন কেন্দ্রের নির্বাচন কমিশন দিয়ে হবে না, কেউ বলছেন সিবিআই, ইডি দিয়ে হবে না। এসব বিলম্বিত বোধোদয়, এসব শোকসভার কথাবার্তা। এক্স স্যান্ডেলে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, অন্তত সুকান্ত মজুমদার বুঝেছেন বাস্তব পরিস্থিতিটা। নরেন্দ্র মোদীর দাম্ভিকতার জন্য বিজেপি তার সংগঠন মজবুত করতে পারছে না। রাজনৈতিক মহলের অনেকের ব্যাখ্যা, প্রকারান্তরে শুভেন্দুর লাইন থেকে সরে এসে আত্মনির্ভরতার পাঠ দিতে চেয়েছেন সুকান্ত মজুমদার। সেই শিক্ষার বাস্তব প্রয়োগ কতটা হয় তার উপর নির্ভর করছে 2026-এ বিজেপির ফলাফল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।